চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে আবারও বাড়ছে অস্থিরতা, আতঙ্ক আর সহিংসতা। ক্ষমতার দ্বন্দ্বে স্বজাতির হাতে খুন হওয়ার নেপথ্যে উঠে আসছে এক পরিচিত নাম, মাইকেল চাকমা, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ এর মুখপাত্র। একাধিক হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি সহ ১১ মামলার আসামি হয়েও পাহাড়ে প্রকাশ্যে ক্ষমতার রাজনীতি চালাচ্ছেন তিনি। আর সেই দ্বন্দ্বে বারবার রক্তে ভিজছে পার্বত্য চট্টগ্রাম। অভিযোগ রয়েছে, সম্প্রতি খাগড়াছড়িতে কথিত ধর্ষণের নাটক সাজিয়ে যে অস্থিরতা তৈরি করেছে তার সবই হয়েছে এই মাইকেল চাকমার পরিকল্পনায়। ১৯৯৭ সালের শান্তি চুক্তির সময় পূর্ণ স্বায়ত্ত শাসনের দাবি তুলে এর বিরোধিতা করেছিল ইউপিডিএফ। চুক্তির ২৮ বছর পরও শান্তির বদলে বেড়েছে রক্তপাত আর ক্ষমতার দ্বন্দ্ব। চুক্তির সময় জমা না দেয়া অস্ত্র এখনও রয়েছে পার্বত্য সংগঠনগুলোর হাতে, আর নতুন অস্ত্র যোগ হচ্ছে চাঁদাবাজির টাকায়। এসব অস্ত্র আনা হয় ভারতের মিজোরাম ও ত্রিপুরা রাজ্যের অরক্ষিত সীমান্ত দিয়ে। পার্বত্য চট্টগ্রামের সাথে রয়েছে মিয়ানমারের স্থল সীমান্তও। ২০১১ সালে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন মাইকেল চাকমা, তবে অল্প সময়ের মধ্যেই মুক্ত হয়ে ফের সক্রিয় হন পাহাড়ি রাজনীতিতে। তখন থেকেই শুরু হয় তার দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। জনপ্রিয়তা বাড়তে থাকে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার, আর সেটিই হয়ে ওঠে মাইকেলের রাজনৈতিক প্রতিহিংসার সূচনা। ২০১৮ সালের ৩ মে নানিয়ারচর উপজেলা কমপ্লেক্সের সামনে ওত পেতে থাকা সশস্ত্র সদস্যরা গুলি করে হত্যা করে শক্তিমান চাকমাকে। পরদিন তার শেষকৃত্যে যোগ দিতে যাওয়া তপনজ্যোতি বর্মা সহ ৩ জন নেতাকেও একইভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে আতঙ্কে স্তব্ধ হয়ে পড়ে পুরো পার্বত্য জনপদ। এই দুই হত্যাকাণ্ডের মামলায় মাইকেল চাকমা সহ মোট ৪৬ জনের নাম উঠে আসে। নানিয়ারচর, বাঘিয়ারছড়ি, জুরাছড়ি ও লংগদু থানায় খুন, অপহরণ, অস্ত্র ও মাদক সহ অন্তত ১১টি মামলার আসামি তিনি। ২০০৭ থেকে ২০১৮ এই এক দশকে রঞ্জন চাকমা, সুরেন বিকাশ চাকমা, বনকুসুম চাকমা, মিশন চাকমা সহ বহু হত্যাকাণ্ডের নেপথ্যে ইউপিডিএফ গোষ্ঠীর নাম এসেছে বারবার। সব ক্ষেত্রেই অভিযোগের কেন্দ্রে ছিলেন মাইকেল চাকমা। সম্প্রতি খাগড়াছড়িতে কথিত ধর্ষণের নাটক সাজিয়ে অস্থিরতা তৈরির অভিযোগও উঠেছে মাইকেল চাকমার দিকেই। বিশ্লেষকরা বলছেন, এই অস্থিরতা শুধু ক্ষমতার নয়, বরং বিদেশি স্বার্থ আর মাদক অস্ত্র বাণিজ্যের সমন্বিত ফলাফল। ২ দশক ধরে শান্তি চুক্তি পাহাড়ে আনতে পারেনি প্রকৃত শান্তি। আর যতদিন পাহাড়ে চাঁদাবাজি, অস্ত্র ও প্রতিহিংসার রাজনীতি চলবে, ততদিন সেই শান্তি কেবলই হবে পাহাড়ের মানুষের অধরা স্বপ্ন। শাহানা জাহান, নয়াদিগন্ত।